মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওটাতে কি? মিহি বলছিল সন্ধে দেবে, ঠাকুরের জন্য কিছু প্রসাদ এনেছে। ও তো বাড়িতেও সন্ধে দেয় বললো। বাড়িতে যা করতো করতো, এখানে সব করতে হবে না। তবে ঠাকুরের নাম করে যখন এনেছে তখন দেখি কি প্রসাদ এনে রেখেছো শুনি। আমি বলবোই না, পুজো তো করতেই পারবো না, স্যার লাগছে। মামা, আমি বললাম না এক্ষুনি যে নিমকি ঠাম এখানে পুজো দেবেন, তাহলে কেন স্যাড লাগছে শোনা? এবার ঠাকুরের সামনে একবারই চিকেন দিলে আজকেই দুটোকে ঘাড় ধাক্কা দিবে। তুমি ওকে পরে জেরা করো, এখন আমি যা বলছি সেটা মাথায় রাখো। ও ঠাকুরের জন্য এনেছে, আসনে রেখেছে, তাই দিচ্ছি। এরপর থেকে যেন এটা না হয়। এই ঠাকুরের জায়গায় এদিক ওদিক আমি একদম সহ্য করতে পারি না। এটা কে দিয়েছে ঠাকুরকে? আবার কি করলো? এত চিনে বাদাম। চিকেন দিয়েছিল তো, সেটা চিনে বাদাম কি করে হয়ে গেল? আসলে মিহির তো মিষ্টি খাওয়া বারণ, তাই ওর এলাচ দিতুন ঠাকুরের প্রসাদে মিষ্টি না দিয়ে বাদাম দেন, তাই ও বাদাম দিয়েছে। কত কি যে বিদঘুটে জিনিস দেখতে হবে এখন থেকে, কে জানে বাবা। মা লক্ষ্মী যাতে সন্ধে দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। তবে এখনই সুরমাকে বলা যাবে না, একসাথে সব বললে সুরমা খেপে যাবে। আমার তো মনে হচ্ছে মধুবনী কোনো কারসাজি করেছে। তুই এখানে? মাম্মা, আমি ঠাকুরকে পুজো দেব বলে প্রসাদ নিয়ে যাচ্ছি। তাই? ওলে বাবালে, কি প্রসাদ মাম্মা? এটা একটা নতুন প্রসাদ। ঠাকুর যেটা খেতে এত ভালোবাসে, আমি আগে তো এটা জানতামই না। নতুন প্রসাদ? কি দেখি। চিকেন? দিতে নেই মাম্মা, কোনোদিন দেবে না। কিন্তু আমার ছোট ছেলে তার মেয়েটা আর ওর মেয়েটা বললো যে ঠাকুর নাকি চিকেন খেতে ভালোবাসে। না মাম্মা, ঠাকুর বাদাম, মিষ্টি, ফল, খিচুড়ি, পায়েস, লুচি এসব খেতে ভালোবাসে। চিকেন একদম পছন্দ করে না। তুমি কোনোদিনও দেবে না, মনে থাকবে? তাহলে আমরা বাদাম নিয়ে আসি, চলো। ঠাকুর চিকেন ভালোবাসে এমন কথা ওরা কেন বললো? মেয়েটাকে সব উল্টোপাল্টা শেখানোর মানেটা কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।